আজ 28 ডিসেম্বর। আজকে আমাদের সবার জন্য একটা স্মরণীয় দিন, কারণ আমাদের বাড়িতে নতুন বউ এসেছে। নতুন বউয়ের আগমনে আমরা ব্যাপক উৎফুল্ল, ব্যাপক রোমাঞ্চিত। এই যে ইনার বেটার বউ এসেছে অনেক অপেক্ষার পরে, তার দুঃখের দিন শেষ। আজকে আমাদের ভাতিজা রাকিব নতুন জীবন শুরু করছে। গতকাল রাত 11 ঘটিকায় তার বিবাহ সম্পন্ন হয় এবং হুট করেই অনেকটা মেয়ে পছন্দ হয়ে যাওয়ায় দ্রুত বিয়ে দিয়ে এবং মেয়েকে আমরা নগদে তুলে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে যে বিয়ে পরবর্তী তারা সেই মেয়ের বাড়ি থেকে কিছু লোকজন আসবে আজকে, সে উপলক্ষে একটু আয়োজন চলতেছে। গরুর মাংস সাইজ করার প্রক্রিয়া করতেছে আমাদের জুলহাস ভাই। এই বিয়েতে জুলহাস ভাইয়ের অবদান বেশ, কারণ হচ্ছে জুলহাস ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি, তিনি ছিলেন এই বিয়ের ঘটক পাখি ভাই। তার অক্লান্ত পরিশ্রমেই আসলে এই বিয়েটা সম্পন্ন হয়েছে। এই নতুন বর কই? নতুন বরের একটা সাক্ষাৎকার নি। নতুন বর ছাগলের সাথে খেলা করতেছে, কিন্তু তুমি ছাগল হয়ে যেও না, তোমাকে মানুষ থাকতে হবে। বল বীর বল উন্নত মম শির, আমারে নত শির ওই শিখর হেমাদ্রির। কিরা রক দিয়ে দিছে। বউ দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে। সবচেয়ে মজার বিষয়, আমরা যখন ঘুমাই আছি 7টা না 7:30 বাজে দুইজন আসছে। বর এবং জামাই যে ঘরে বাইরে নিয়ে শুরু করেছে বউ দেখবো। এটা কোনো কথা? হ্যাঁ, শীতের রাত, তারা শুয়ে আছে, একটু আরাম করতেছে, ঘুমাচ্ছে, তাদের উঠায় বউ দেখতে হবে। এটা খুবই খারাপ অবস্থা। আমার কথা যে তারা বের হবে ধীরে সুস্থে বউ দেখো, এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। সময় হলেই বউ দেখা যাবে। এই যে এটা হচ্ছে আমার মেজো ভাবি। কি করলাম? তোমার চেহারা সুন্দর লাগতেছে, লুকিং নাইস। উনি কাশীনাথপুর থেকে বাজার সদাই করে নিয়ে আসলো, আমরা ঘুমাই রইলাম। আমরা ব্যর্থ দেবর, ভাবি রাজা বাজার করে নিয়ে আসছে। তবে নারীরাই শক্তি। হ্যাঁ, ঘুমাচ্ছে। হ্যাঁ, আমরা বিয়ে দিয়ে নিয়েছি না, আমরা তো ক্লান্ত। নারীরা হচ্ছে সর্বংসহা, নারীরা সব কিছুই পারে আমাদের দেশে, এবং নারীর শক্তিতে বলিয়ান হয়ে গিয়ে যেতে হবে। মাংস কত করে নিছে ভাবি? 650। তাই তো বললাম যে হ্যাঁ, গুড। একটু ঝগড়া লাগার উপক্রম, আমরা ভিডিওতে আছি। বলো। এক জায়গাতে ফোন দিছি, আমরা ছিলাম ব্যস্ত। এক জায়গায় ফোন দিছি, সবাই কি করতেছে, বানাচ্ছে, কেক বানাতেছে, বুঝছো? আমার কাছে তো একটা ফোন দাও নাই। তোর নাম্বারে বাইকে পারি যাক, 2 জালে গেছিল পৃথিবী, আর 1 জালে ছিল বাড়ি। তাকে হ্যাঁ, মন খারাপ, সমস্যা নাই। নতুন ডাকা সেটা পরের কথা, যে ফোনও দিল না, তারা চলে গেল। কি সুন্দর ভালো করে বলে গেল। হ্যাঁ, যাই আর দুজনে গাছটা করে রইলো। আর বাড়ি যে একটা জাল রয়েছে তার কোনো খবর নাই। তুমি যাও নাই কি? আমার মেয়েদের নাই আমার তাকে নেওয়া হয় নাই। মাননীয় স্পিকার, কেন নেওয়া হলো না? যাক, বিয়ে শাদিতে অনেক কিছু হয়, অত কিছু ধরে থাকলে হবে না। তাহলে মাংস 650, ভালো হয়েছে। 12 কেজি আনছো, ভালো হয়েছে। মাংসগুলোর চেহারা সুন্দর আছে একদম। মন্নির মার চেহারার মতোই ফকফকে ধলা লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। যাতে সিঁড়ি মানে তোমার প্রশংসা করা হচ্ছে। তুমি উল্টা দরকার আমার টাকা দিবা, এই যে প্রশংসা করলাম এর জন্য টাকা দিবা। ওই যে আমাদের মামানি দাঁড়িয়ে আছে, ইরাবতী কি করেন আপনি? ইরাবতী পুতুল নিয়ে খেলতেছে। তুমি খেলছো? গুড। রাকিব খালি বোর আশপাশে ঘুরে না। হ্যাঁ, এদিকে বিয়ে করছিস, বউ আছে, বউ হারায় যাবে না, টেনশনে কিছু নেই।
বউরে আটকায় রাখতে হবে ভালোবাসা দিয়ে। বউ যাবে কোথায়? বউ যাওয়ার অপশন নেই। বউ রাখার মতো মানসিকতা থাকলে, রাখার মতো থাকলে বউ কোনো সময় যায় না। বউ যাবে মানে কোথায় যাবে? বউ বউ যাওয়ার সাথ দিয়েছে, যাওয়ার আগে কয়া যাবি ভালো মতন যে এই গেলাম, তার আগে যাওয়ার কোনো অপশন নেই। অদৃশ্য মায়ের বন্ধনে আটকে থাকবে, কিছু বলাই লাগবে না। বউ তাইলে হ্যাঁ, দাদা যে বিয়ে করে নিয়েছিল, আমার দাদি গেছে কোনো সময় কোথাও? এখন স্টিল না, আমার দাদা চলে গেছে, পড়লাম আমার বাড়ি গেছে, আমার দাদি স্টিল। হ্যাঁ সেটাই, এ বাঁধন যাবে না ছিঁড়ে। আরো নাই। এটা হচ্ছে আমাদের মিয়া ভাই, আমাদের বাড়ির সবচেয়ে সিনিয়র পারসন। তার বেটার বউ এসেছে। বেটার বউ পছন্দ হয়েছে ভাই? মার্শাল্লাহ না, সুন্দর তাই না? আমাদের অবশ্যই। এবং মেয়ে আরবি লাইনে ম্যাট্রিক পাস এবং ইন্টারমিডিয়েট রানিং নারায়ণগঞ্জ তোলারাম কলেজে। আমার শ্বশুর বাড়ির এলাকার কলেজে এসে পড়ে কিন্তু। যাক, জেলা একই জেলা, ওদের তো সোনারগাঁ, আর নারায়ণগঞ্জ তোলারাম হচ্ছে সদরে পড়ছে। না, মাংসগুলো তো পরিষ্কার সুন্দরই লাগতেছে। হ্যাঁ, গিরি রাত দিলে তো এগুলো তো খাওয়া যায়। হ্যাঁ, এটা হাতে গোছ হাড্ডি দিছে কিছু জন্য কত একটু বেটাকে কিছু কও। ভরা বেটারা হাড্ডি দিছে, সব বনেছেরা কও তো একটু। আমার দাদির বয়স কত মিমি ভাই? হ্যাঁ, তোমার বয়স কত আনুমানিক? হ্যাঁ 100, তোমার 100, 90, তোমার 200 বছর বয়স হয়েছে। 90-95 হ্যাঁ সোনালি, মানে আমার বোনের বয়সই তো এখন 58। আরে না, 90-95 না, এত হবে কি? হ্যাঁ হ্যাঁ, 90-95। তাই মানে তুমি যখন বউয়ে আসছো তখন হলো আপার বয়স হলো ছোট একদম, 1 বছর 1.5 বছর এরকম। সাইজি ভাই তখন হয়েছে, রঞ্জু ভাই তখন হয়েছে? ও রে বাবা রে বাবা, চিন্তা করছো। তার মানে এদের বিয়ে, এরা বউয়ে আসছে হচ্ছে 60-র দশকে। সেজু ভাইয়ের বয়স তো কত? 50-52, 53-54। এটা কি খিচুড়ি? ব্যাটার বোর শক্তিতে বলিয়ান হয়ে গেছে আমার মেয়ে ভাই। আমরা মেয়ে ভাইয়ের অন্য সময় দেখছি সে লাঠি ভর দিয়ে হাঁটে, আজকে লাঠি ছাড়া চলে এসেছে। লাঠি গো ভাই, আপনার লাঠি নেই? শতকরা খাওয়ায়, আর এনে খাওয়ায় কত করে তা জানিস? শতকরা 1 মণ। শতকরা 1 মণ লাগে? 1 মণ। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই যে রূপালীর ইয়াতে 400 মানুষের 4 মণ গোস্ত। তার মানে কেজিতে কয়জন করে বললো? 3 জন। আরো কম 2 জনের একটু বেশি পড়ে। 2 জনের একটু বেশি, তার মানে 2.5 জন করে পড়ে। বকা বাধ্য করা যাবে না আমি ভাই, বাড়িতে নতুন বউ। এই তোরা কি গাছ লাগাইছিস ওই জায়গায়? ওরে বাবা, দোকান দিছে ওরা, দেখো না তোমরা? কি এটা কি গাছের দোকান? ওয়াও, গাছের দাম কত? 500 টাকা। কেউ ক্রেতার সামনে পিস্তল নিয়ে দাঁড়ায় আছে, দেখো না? পিস্তল নিয়ে দাঁড়ায় এসে গাছ কিনবে গেছে, এটা কোনো কথা? নার্গিসের পোলা। আরে বাবা, এই তোমার নাম কি বলো? সোয়েব। ভালো ভালো কথা। এই লোক দেখলে লাল আগুন জ্বালা ভালো। আমি আগুন জ্বালা পারি।
ও রাজীব রাকিব, এটা সিনফা। আমরা সিনফারও বিয়ে খাবো এক সময়, সে তৌফিক আল্লাহ আমাদের দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।